মানে আমরা কি সত্যিই সেই স্বপ্নের রামরাজ্য ফিরে পেতে চলেছি? দেখুন, ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের এই তৃণমূলের রাজত্ব। এতে আমরা অনেকটাই অন্ধ কানাগলির ভেতরে ঢুকে পড়েছি। সেখান থেকে ইউ-টার্ন নিয়ে তারপর আলোর দিকে আবার আসতে হবে। মানে অনেকটা অন্ধকার পথ পেরোতে হবে। একদম। আমার মনে হয় যে একটু সময় লাগবে। একটু না, অনেকটাই সময় লাগবে। কারণ যে রাজনৈতিক অপসংস্কৃতির একটা জন্ম পশ্চিমবঙ্গে হয়েছে, সেটাকে বদলে একটা ভালো দিকে উত্তরণ হতে অনেকটা সময় লাগবে। তবে আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবো। তো যারা এই রামরাজ্যের পক্ষে তাদের কি দায়িত্ব? দেখুন, বিগত ১৫ বছর একটা চূড়ান্ত হিটলারি শাসন আমাদের রাজ্যে চলেছে। বিরোধী কোনো রকম স্বর বা আওয়াজকে উঠতে দেওয়া হয়নি। একদম গলায় পাড়া দিয়ে ধরা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো বলবার অপেক্ষা রাখে না যে এই অপসংস্কৃতি পার্কুলেট করেছে। সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সেটা ছড়িয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে পশ্চিমবঙ্গে রাজনীতি একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে গেছে। সেখান থেকে রাজনীতিকে বের করে এনে শুধুমাত্র রাজনীতির আঙিনার মধ্যেই রাজনীতিকে আবদ্ধ রাখতে হবে। সমাজের বাকি যত ক্ষেত্র রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে অরাজনৈতিক। আর সেই লক্ষ্যেই আমরা এগোবো। মুক্ত কি সম্ভব? কঠিন কিন্তু